আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেব। পরবর্তী 7 দিনের মধ্যে আবহাওয়ার কি পরিবর্তন আসছে এই বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি লেটেস্ট আপডেট উঠে আসছে। পরের 7 দিনে বিশেষ করে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তো আকাশ মেঘলা হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা তা জানাবো। আশা করি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে বর্তমান আমরা উপগ্রহ চিত্র মোড দেখে বুঝতে পারছি, বিশেষ করে দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার। এদিকে ভারতের দিঘা অঞ্চলে যে বাবনেশ্বর, এই অঞ্চলে কিন্তু কিছুটা মেঘের আনাগোনা শুরু হচ্ছে। তবে দেখুন, এটি কিন্তু বাংলাদেশের উপর আসার সম্ভাবনা নেই। এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকা বিভাগের সকল জেলায় রাতে আকাশ পরিষ্কার থাকবে। উত্তরে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট সকল জেলার আকাশ পরিষ্কার থাকবে। শিলংয়ের উপর মেঘের আনাগোনা থাকতে পারে এখানে, তবে সেটি কিন্তু দেশের বাইরে। একেবারে উত্তরবঙ্গ, আলিপুর দুয়ার, তারপর পঞ্চগড়, শিলিগুড়ি আকাশ পরিষ্কার থাকছে। দার্জিলিংয়ের উপর সামান্য আকাশ মেঘলা থাকবে। মালদা আকাশ পরিষ্কার থাকতে পারে। এদিকে ধুলিয়াম, এখানে দেখুন বালুরঘাট, তারপর এখানে গঙ্গারামপুর, এখানে ইসলামপুর, এখানে সকল জেলায় কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। এবং পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। আরামবাগ, কোলাঘাট, হালদিয়া, খড়গপুর, দেখুন চাকুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, এখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, একেবারে সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে। কোথাও আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা নেই বা বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই। এবং আগামী 24 ঘন্টায় যদি আমরা একটু দেখি, মঙ্গলবার 25শে মার্চ, বুধবার 26শে মার্চের নাগাদ আপডেটে দেখা যাচ্ছে বাংলাদেশের সকল জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। বিশেষ করে মঙ্গলবার দিন দেখুন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এই যে সকাল থেকে শুরু করে একেবারে এই যে রাত পর্যন্ত আকাশ যে একেবারে পরিষ্কার থাকতে পারে। মেঘযুক্ত আকাশ তৈরি হওয়ার সম্ভাবনা নেই একেবারে। বুধবার 26 তারিখের আকাশে কিন্তু একেবারে উত্তরাঞ্চল দেখুন পরিষ্কার থাকতে পারে। এবং বৃহস্পতিবার, শুক্রবার 28 তারিখ নাগাদ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ কিন্তু পরিষ্কার থাকছে। আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা নেই আপাতত, যদিও হয় 2-1 এলাকায় সামান্য হতে পারে। তবে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে উত্তরবঙ্গের আকাশ। পরের 7 দিনে একেবারে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা মোটেও নেই। এছাড়া আবারও যদি আমরা একটু দেখি দেশের মধ্য অঞ্চলের যদি একটু দেখি, ঢাকা থেকে শুরু করে ফরিদপুর, শাইলকুপা, আগরতলা সহ সকল জেলার আকাশ দেখুন মঙ্গলবার, বুধবার 26 তারিখ এবং বৃহস্পতিবার 27 তারিখ নাগাদ পরিষ্কার থাকতে পারে। একেবারে দেখুন কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না নতুন করে। এবং 30 তারিখ সামান্য মেঘের আনাগোনা শুরু হতে পারে একটু দক্ষিণ দিকে। এবং এর পরের দিন যদি দেখি আকাশ পরিষ্কার থাকবে আপাতত। তবে দক্ষিণের আবহাওয়া কিছুটা পরিবর্তন থাকতে পারে। দেশের দক্ষিণ অঞ্চলে যদি আমরা একটু দেখি, আপাতত খুলনা, বরিশাল বা চট্টগ্রামের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, মঙ্গলবার এবং বুধবার 26 তারিখ নাগাদ আকাশ পরিষ্কার থাকবে। বৃহস্পতিবার 27 তারিখেও পরিষ্কার থাকতে পারে। এবং শুক্রবার 28 তারিখ নাগাদ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে ভোর সকালে। তখন কিন্তু চট্টগ্রাম বিভাগের দিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বরিশাল, খুলনা বিভাগের আকাশ পরিষ্কার থাকবে। তখন চট্টগ্রাম, ফটিকছড়ি, এখানে চকরিয়া, কুতুবদিয়া সহ উপকূলীয় অঞ্চল জুড়ে এবং কাকড়াছড়ি, সেনবাগ সহ কুমিল্লা, আমরাপুর, এখানে ত্রিপুরা রাজ্যের উপর আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এবং এর পরের দিনও আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে সকাল সকাল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে গিয়ে পরিষ্কার থাকতে পারে। এবং রবিবার 30শে মার্চ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় ভোর সকালে আকাশ একদম মেঘাচ্ছন্ন হতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।